আসসালামু আলাইকুম। গল্প প্রিয় প্রণয়িনী সিজন 2 লাইকনিতে জান্নাত নুসরাত পর্ব 16। রেস্টুরেন্টের এক কোণায় বসে আছে এসমাম এহসান। দুজনের মুখে স্পষ্ট চুরের লক্ষণ বেশি উঠছে। যে কেউই দেখলে বলবে নির্ঘাত চুরি করে ধরা পড়ে এখানে এসে বসেছে। তাদের সেসবেই কোনো পাত্তা নেই। যে যা ভাবার ভাবুক, বর্তমানে তাদের চোখ সবসময় সামনের ম্যামের দিকে থাকবে, আর কোনো দিকে নয়। আর এই অবস্থায় কেউ যদি দেখে বলে তাদের চোরের মতো মনে হচ্ছে, তাদের কিছুই যায় আসে না, এটা তাদের ডিউটি। দুজনেই চোরের মতো বসে থাকার মধ্যে ফোন কল আসলো হেলাল সাহেবের। কল পিক করে স্পিকারে দিয়ে কানে ধরল এহসান। হেলাল সাহেব অপর পাশ থেকে গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন এদিকের পরিবেশ এখন কেমন, গত 1 ঘন্টা কেন তাকে কোনো খবর দেওয়া হয়নি। আসমাম আর এহসান নিজের অপারগতায় ক্ষমা চেয়ে নিল। হেলাল সাহেব হয়েছে হয়েছে বলে জানতে চাইলেন কি হচ্ছে এখন। এহসান জানালো, স্যার, ম্যাম চশমা পরে একটা রেস্টুরেন্টে বসে আছেন, পায়ের উপর পা তুলে, তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থেকে ক্যাপাচিনো খাচ্ছেন। ঠোঁটের কোণে হাসির রেশ লেগে আছে। মনে হয় কিছু একটা দেখে হাসছেন, কিন্তু কি দেখে হাসছেন তা জানি না। এহসান কথা শেষ করার আগেই নুসরাত উঠে দাঁড়ালো। আসমা ফিসফিস করে জানালো, স্যার, এখন ম্যাম উঠে দাঁড়িয়েছেন, মনে হয় রেস্টুরেন্ট থেকে চলে যাবেন। দুইজন নুসরাতকে আসতে দেখে নিজেদের মুখ মেনু কার্ডের আড়ালে ডেকে ফেলল। নুসরাত তাদের পাশ কাটাতে কাটাতে বাড়ি গলায় এহসান আর আসমামের উদ্দেশ্যে বলে উঠল, গাদার দল। এহসান গুরুত্বপূর্ণ খবর হতে পারে মনে করে হেলাল সাহেবকে উদ্দেশ্য করে বলল, স্যার, এইমাত্র ম্যাম আমাদের পাশ কাটাতে কাটাতে গাদার দল বলে গেছেন। হেলাল সাহেব ফোনের অপর প্রান্তে মাথায় হাত দিলেন, বিড়বিড় করে কিছু একটা বললেন, তারপর মুহূর্তেই আদেশ দিলেন, তোমরা এখনো রেস্টুরেন্টে বসে আছো? জি স্যার। হেলাল সাহেব ধমক দিয়ে বললেন, বসে আছো কেন? যাও, ওর পিছু করো, নইলে একটা টাকাও পাবে না। দুজন একসাথে বলে ওঠে, ইয়েস স্যার। উদ্দাল কিং কাবাব রেস্টুরেন্টে মেয়েদের ভিড়ে বসে আছে ইরহাম। চারদিক থেকে মেয়েরা ইরহামকে ঘিরে রেখেছে। তাদের মধ্যে একজন আসামির ন্যায় মুখ কুঁচকে বসে আছে সে। নিজের বোকামিতে নিজেই বিরক্ত। আজ যদি এখানে না আসতো তাহলে এই বিপদ এসে তার মাথায় পড়তো না। ইরহাম ক্ষীণ কণ্ঠে বলে উঠল, ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করে দাও। আমার বোনেরা আমার মতো বাচ্চা ছেলে তোমাদের সাথে এসব করতে পারে, আর করে থাকলে আমি সেটা বুঝে করিনি। ইরহামের আকুল আওয়াজে করা আরজিতে এখানে বসা একজন মেয়েরও বাবা বেক হলো না। তারা কঠোর চোখে ইরহামকে লক্ষ্য করে চিবিয়ে চিবিয়ে বলল, আমাদের সাথে তুই এতদিন নাটক করেছিস, আজ আমরা সবাই তোকে প্রতারণা মামলায় ফাঁসিয়ে পুলিশে দিব। এতগুলো মেয়ের সাথে প্রতারণা করতে তোর বুক কাঁপলো না? তোর মতো বদমাস ছেলেকে পুলিশের লাঠির বাড়ির হাত থেকে আজ কেউই রক্ষা করতে পারবে না। ইরহাম নিষ্পাপ মুখ বানিয়ে বসে থাকলো মেয়েগুলোর মধ্যে। নিজ মনে নিজেকে হাজার খানিক গালি দিল। সৌরভীকে নিয়ে বাহিরে উদ্দাল কিং রেস্টুরেন্টে খেতে এসেছিল নিজাম শিকদার। এখানে আসার পর ইরহামকে মেয়েদের দ্বারা এমন ঘেরাও দেখে লজ্জায় চোখ ডেকে ফেললেন। সৌরভীকে শক্ত কণ্ঠে বললেন, নাউজুবিল্লাহ, দেখ তোর বান্ধবীর ভাইয়ের নমুনা। তোকে কতবার আমি না করেছি সৈয়দ বাড়ির এই 3 নমুনার সাথে না মিশতে, তুই তবুও আমার নিষেধাজ্ঞা না মেনে ওই বিয়াদবের সাথে থাকিস। আর ওই বিয়াদবের সাথে এই বদমাস সারাদিন আটার মতো লেগে থাকে। এসব দেখেই তো আমার চোখ জ্বলসে যাচ্ছে একদম। ছি ছি ছি, আল্লাহ হেদায়েত দান করুক এদের। সৌরভী আড়ষ্ট গলায় নিজাম শিকদারকে আশ্বস্ত করে বলল, আর মিশব না এদের সাথে। নিজাম শিকদার রাগে রিরি করা গলায় বললেন, দেখো মেয়েদের মাঝখানে কিরকম বসে আছে, পুরুষ মানুষ হয়েও এর চাহনি দেখলে আমার ঘৃণায় গা গোলায়। বদমাইশের মতো মেয়েদের দিকে চেয়ে থাকে, আমার দিকেও কেমন করে তাকায়। সৌরভী শুক্কটুক গিলল, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ফিসফিস করে বলল, আর মিশব না ওদের সাথে।
বলছি তো, এবার তুমি চিৎকার করা বন্ধ করো দাদা। নিজাম শিকদার সতর্কনীয় কণ্ঠে সৌরভীকে সাবধান করে বললেন, মরে থাকে যেন, না হলে আমার থেকে খারাপ আর কেউই হবে না। সৌরভী হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ালো। নিজাম শিকদার খাবার অর্ডার বাদ দিয়ে উকি দিয়ে ছেড়ে রইলেন ইরহামের সাথে মেয়েগুলো কি করে তা দেখার আশায়। ইরহাম মেয়েগুলোকে আবার বোঝানোর জন্য বলল, প্লিজ, আমি বুঝতে পারিনি, নিজেদের ভাই ভেবে আমাকে আজকের মতো ছেড়ে দাও, আমি জীবনে এসব আর করব না। একটা মেয়ে হাত তুলে তেড়ে আসলো তার দিকে, চোখ রাঙিয়ে ইরহামকে শাসালো, হিসহিস কণ্ঠে বলল, চুপ, একটা শব্দও না, মুখ সেলাই করে রেখে দেব। ইরহাম মুখ এঁটে বসে রইল। নিজাম শিকদার সৌরভীকে উদ্দেশ্য করে বললেন, ভালো হয়েছে, বেশ হয়েছে, বেশি কথা বললেই এভাবে ধমক খেতে হয়, বদমাস ছেলে, নির্লজ্জ ছেলে, কতগুলো মেয়ের সাথে রং নীলা করেছিল, অতি চালাকের গলায় দড়ি। হু। এর মধ্যে কাঁচের দরজা ঠেলে নুসরাত প্রবেশ করলো রেস্টুরেন্টে। চোখে মুখে তার স্পষ্ট উদ্বেগ ফুটে উঠেছে। চোখ আশেপাশে ঘোরাতেই ইরহামকে দুই হাত সামনে এনে নিষ্পাপ বাচ্চার মতো ঠোঁট উল্টে বসে থাকতে দেখল নুসরাত। দ্রুত পাইয়ে এগিয়ে আসলো সেদিকে। নিজাম শিকদার বিড়বিড় করলেন, আরেক নমুনা আসছে, দেখো এখন এ আবার কি নাটক করে। সৌরভী নিজের দাদার দিকে চেয়ে রইল পানশটে বর্ণের মুখ বানিয়ে। সে আসলে বুঝতে পারে না তার দাদার নুসরাত আর ইরহামের সাথে সমস্যাটা কোথায়। ওহু, কোনো সমস্যা নেই, এমনি শুধু শুধু নুসরাতের উপর চড়াও হয় বুড়ো লোকটা। সৌরভী আগ্রহ চোখে সামনে উকি দিল দেখার আশায় নুসরাত কি করে। দেখল নুসরাত মেয়েগুলোর মাঝখান থেকে টেনে বের করে নিয়ে আসছে ইরহামকে। একাই পুরুষালী শৈলটা এক টানে তুলে নিয়ে এসেছে চেয়ার থেকে। তারপর মেয়েগুলোর দিকে তাকিয়ে শক্ত চোখে চেয়ে রকরকে কণ্ঠে জিজ্ঞাসা করলো, ওকে এখানে এভাবে বেঁধে রেখেছে কে? একটা মেয়ে নুসরাতের মুখোমুখি দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, আমি বেঁধে রেখেছি, কি করবে আমায়, মারবে? নুসরাত ঘাড় কাত করে হাসল। মেয়েটা আবার চিৎকার করে কিছু বলতে নিবে। নুসরাত দুই হাত দিয়ে মেয়েটার মুখ চেপে ধরল, নিজের ঠোঁটে হাসি বজায় রেখে মেয়েটার কানের কাছে মুখ নিল। মেয়েটা তার তুলনায় কিছুটা খাটো হওয়ায় নুসরাতকে একটু ঘাড় বাঁকাতে হলো। সামান্য ঝুঁকে ফিসফিস করে বলে ওঠে, আমি নুসরাত নাসির, কি করতে পারি তা তোমার ধারণার বাহিরে, আর ধারণা করতে পারলে তোমার রুহু কেঁপে উঠবে। প্রথম এবং শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, একদম আমার সাথে উঁচু গলায় কথা বলার চেষ্টা করবে না। নুসরাত নিজের হাতের আঙ্গুলগুলো স্পর্শ করলো মেয়েটার গলার কাছে। মেয়েটার ঘাড়ের চামড়ায় কিছুক্ষণ হাত বুলালো নুসরাত। মেয়েটা একটুক্ষণের জন্য নিজের ঘাড়ে সামান্য ব্যথা অনুভব করলো। তীক্ষ্ণ চোখে চেয়ে নুসরাতকে কিছু বলতে নিবে, ইরহাম নুসরাতকে টেনে সরিয়ে দিল। দুই হাত সামনে এনে জোর করে মাফ চেয়ে বলল, বোনেরা, আমায় মাফ করে দাও। তোমাদের হৃদয় নিয়ে চিনিমিনি খেলায় আমি মোটেও কষ্টবোধ করছি না। গর্বে আমার বুক ফুলে উঠছে বারংবার। কথাটা শেষ করে নুসরাতের দিকে চোখ বোলাতেই ইরহামের চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। এই মেয়ে এভাবে তাকিয়ে আছে কেন? ওই মেয়ের দিকে তাকে বাঁচাতে এসে নিজেই দ্বন্দ্বে লেগে পড়েছে পাগলটা। এর জন্মের সময় হয়তো মাথার দু একটা তার ছেড়ে গেছে, নয়তো বেঁকে গেছে। ইরহাম নিজের চিন্তাগুলো করতে করতে মেয়েটার গলার দিকে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করল। আর তখনই চোখে বেশ উঠল লাল তরল রঞ্জক। যা ভেবেছিল তাই, ব্লেড বসিয়ে দিয়েছে এই পাগল ওই মেয়ের গলায়। ইরহাম নুসরাতকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালানোর চিন্তা করলো। এখানে থাকলে নির্ঘাত সে আর নুসরাত গণদোলাই খাবে, তাই গণদোলাই খাওয়ার আগেই পালানো শ্রেয়। নুসরাতকে ধাক্কা দিল মেন ডোরের দিকে, যেদি মেয়েটা নড়ল না। অটল দাঁড়িয়ে থেকে ওই মেয়ের ঘাড়ের দিকে সূক্ষ্ম দৃষ্টি বুলালো, বুঝতে চাইল হয়েছে কিনা ঠিকঠাক ক্ষত। ঠোঁটে হাসি ঝুলিয়ে স্থির চেয়ে রইল মেয়েটার দিকে, যেন খুবলে ছিঁড়ে নিবে মেয়েটাকে। নুসরাতের মুখের অবস্থা ভালো না। ইরহাম অনুভব করল এখানে আর 2 মিনিট থাকলে
এই মহিলা নিজের রাগের বোমা ফাটাবে। ওই মেয়ের আজ সর্বনাশ নিশ্চিত। তাই নিজে বাঁচতে, নুসরাতকে বাঁচাতে আর ওই মেয়ের জান বাঁচানোর জন্য ইরহাম নুসরাত না নড়া সত্ত্বেও টেনে নিয়ে যেতে লাগলো। কিছুটা দূরে গিয়ে পুরুষালী মুখ উল্টে বেঞ্চি কাটলো মেয়েগুলোকে। দরজার সামনে দাঁড়িয়ে বলল, তোমরা আমার আর কোনো বল ছিঁড়তে পারবে না। হা হা, আমি তো বেগে গেলাম। তোমরা গাদারা এখন থেকে আমার আরেকটা বালের সন্তানও পাবে না। ইরহাম অট্টহাসি হেসে নুসরাতকে ধাক্কিয়ে ধাক্কিয়ে বের হলো রেস্টুরেন্ট থেকে। দূরে বসিয়া নিজাম শিকদার নিজের গোলাতে চোখজোড়া নাতনির দিকে স্থির করলেন। রাগী কণ্ঠে বললেন, দেখেছিস মুখের বাসা কি খারাপ? আর এদের সাথে তুই সম্পর্ক রাখিস? এই দেখ, 20 জন মেয়ের মধ্যে একা বসেছিল, একা এদের সাথে সম্পর্ক গড়ে তুলেছিল এই বদমাইশটা। এদের সাথে খারাপ কাজ করেনি, তার কি নিশ্চয়তা আছে তোর কাছে? সৌরভী, সময় থাকতে শুধরে যা, নইলে তোর কপালে শনি আছে। এদের সাথে মিশা বাদ দিয়ে দেয়। সৌরভী নিজাম শিকদারের সাবধানী বাণী এক কান দিয়ে ঢুকালো, অন্য কান দিয়ে বের করে দিল। বিশেষ পাত্তা দিল না দাদার কথায়। হাসি হাসি মুখ করে নিজাম শিকদারের শুভ্র মুখখানি অবলোকন করল আর শব্দ করে হেসে উঠল। হেসে উড়িয়ে দিল কথাগুলো। গায়ে মাখল না মেয়েটা একটা কথাও। নাসির মঞ্জিলে তোলপাড় চলছে। ইসরাতকে মাঝখানে বসিয়ে রেখে বর্তমানে ফেসবুকে থাকা ট্রেন্ডিং ভিডিওটা বারবার পোস্ট জুম করে দেখছে ইরহাম, আহান আর নুসরাত। টুটে লেগে আছে সবার ব্যঙ্গাত্মক হাসি। তাদের মধ্যে শুধু ইসরাত বিরক্তিকর মুখ বানিয়ে বসে আছে। মুখের ত্বক দেখলে বোঝা যাচ্ছে সে এটা দাঁতে দাঁত চেপে সহ্য করছে, না হলে তাকে এখানে বসানোর সাধ্য কারণেই। নুসরাত 15 সেকেন্ডের ভিডিওটা গত 10 মিনিটে সকাল একবার দেখেছে। ইরহাম আর আহান ভিডিওটা দেখে হাসতে হাসতে গড়াগড়ি খেলেও নুসরাত মনোযোগ সহকারে ভিডিওটা দেখছে। নুসরাতের এত মনোযোগিতা দেখে ইসরাত নিশ্চিত হয়ে গেল এই মেয়ে আজ সারা রাত এই বিষয় নিয়ে তাকে হাজারবার টিজিং করবে। শেষ পর্যন্ত সবার অপেক্ষার অবসান ঘটিয়ে রিমোট চেপে ভিডিওটা অফ করে দিল নুসরাত। নুসরাতকে ভিডিও বন্ধ করে দিতে দেখে ড্রয়িং রুমের পরিবেশ নীরব হয়ে আসলো। নুসরাত কিছুক্ষণ নীরব থেকে ইসরাতের পানে চেয়ে হা হা করে হেসে উঠল। হাসি তুলে সারা গা দুলে উঠল তার। একবার ডলে পড়ল ইরহামের গায়ে, তো একবার আহানের গায়ে। হাসতে হাসতে কথা বলতে নিল ভিডিও বিষয়ক। মুখ দিয়ে একটা শব্দও বের হলো না, শুধু বু বু আকার কিছু শব্দ বের হলো। এমনি কোনো কারণ ছাড়া সোফায় ঝুলে পেট চেপে হেসে গড়াগড়ি খেল। ইসরাত ভিডিওটার মধ্যে হাসির কোনো কারণ পেল না। এমন হাসির মানে কি? এরা পাগল নাকি? এমনই নর্মাল একটা ভিডিও নিয়েও হাসছে। হয়তোবা এরা পাগল। এবার এসব মানুষের মাথায় সমস্যা আছে, সে এতদিনে যা বুঝেছে। আর এই তিনজনের মাথায় সব থেকে বেশি সমস্যা আছে। নুসরাতের হাসি দেখে ইরহামও হেসে গড়াগড়ি খাচ্ছে। হঠাৎ নুসরাত নিজের মুখ বন্ধ করে নিল, হাসি থামিয়ে গম্ভীর মুখভঙ্গি করে উঠে দাঁড়ালো। ইসরাত স্পষ্ট বুঝতে পারল এখন নুসরাত কি করতে যাচ্ছে। আর তাই হলো। নুসরাত সামনে দাঁড়িয়ে গম্ভীর মুখ বানিয়ে ইরহামকে বলে ওঠে, ইসরাত, আপনি কি ঠিক আছেন? ইরহাম কোমল কণ্ঠে গলায় ইসরাতের মতো কিছুটা মিষ্টতা এনে বলল, হ্যাঁ জনাব, আমি ঠিক আছি। নুসরাত নিজের জায়গায় স্থির থাকলো। ইরহাম ততক্ষণে সোফা থেকে উঠে গিয়ে তার পাশে দাঁড়িয়েছে। নুসরাত তীক্ষ্ণ চোখ করে জাইনের মতো মুখভঙ্গি করে রাখার চেষ্টা করলো। হলো সেরকম। মেয়েটা হাত বাড়িয়ে ইরহামের তুঁতে চেপে ধরে জিজ্ঞেস করলো, আর ইউ শিওর বেগম? ইরহাম আমতা আমতা করে লজ্জার সাগরে ডুবে গিয়ে বলল, হ্যাঁ জনাব, আমি ঠিক আছি। দুজন কথা শেষ করেই অট্টহাসিতে ডলে পড়ল। টাইলসের মেঝেতে দুবদাপ হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে পড়ল। নুসরাত মুখভঙ্গি শক্ত রাখার চেষ্টা করল, হলো না। দুইজনের স্টিচিংয়ে ইসরাতের গালে লাল আভা পড়েছে। হাত দিয়ে যথাসম্ভব ঠাড় রাখার চেষ্টা করল, কিন্তু নুসরাতের দৃষ্টি অগোচর হলো না তা। সে হেসে ওঠে ইরহামের বুকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ইশারা করে বলে, দেখো লজ্জা পাচ্ছে জনাবের বেগম।
কথা শেষ করে নুসরাত হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগলো। আহান ভিডিওটা আবার ওপেন করলো। জাইন যখন ইসরাতের পিঠে হাত বুলিয়ে ইসরাতকে জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন ইসরাত? আহান সাথে সাথেই সেটা কপি করে নাকি স্বরে বলল, আপনি ঠিক আছেন ইসরাত? নুসরাত ওড়নার আড়ালে মুখ ডাকলো, লজ্জা পাওয়ার মতো করে মুখ উল্টে পাশে ঘুরিয়ে নিল। বাংলা সিনেমার আগেকার নায়িকাদের মতো উল্টো পাশ থেকে মাথা ঘুরিয়ে এক হাত দিয়ে কপালে চেপে ধরে অন্য হাত দিয়ে বুকের বাপাস চেপে ধরে বলে উঠল, না জনাব, আমি আপনার প্রেমে অন্ধ হয়ে গেছি। আমি এখন আর ঠিক নেই, আমি ঠিক নেই। হা হা, সবাই আবারও হাসিতে ফেটে পড়ল।